বিসমিল্লাহির রহমানির রহিম। অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ম্যাথ টিউটর ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। আজ আমরা আলোচনা করব তোমাদের সাধারণ গণিত বইয়ের পঞ্চম অধ্যায় অর্থাৎ অনুশীলনী 5.1-এর 2 নং প্রশ্নের সমাধান নিয়ে। এখানে 2 নং প্রশ্নে বলা আছে যে সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ প্রকাশ করো। এখানে ক, খ, গ, ঘ, ও নম্বর দেওয়া আছে। এই যে ভগ্নাংশগুলো দেওয়া আছে এগুলো আমরা সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ প্রকাশ করব। মনোযোগ দিয়ে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আশা করি অনেকটা উপকৃত হবে। তো চলো শুরু করা যাক আজকের পর্ব। প্রথমে আমরা ক নম্বর দেখো, ক নম্বরে কি আছে। ক নম্বরে এখানে বলা আছে যে x² / xy, আরেকটি ভগ্নাংশ দেওয়া আছে y² / yz, আরেকটি দেওয়া আছে z² / zx। এটাকে আমরা কি করব, সাধারণ হর অর্থাৎ একই হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করব। তাহলে এখানে সমাধান, এখানে যে প্রদত্ত ভগ্নাংশগুলো দেওয়া আছে সেই ভগ্নাংশগুলো হলো কি এগুলো। তাহলে এখানে প্রদত্ত ভগ্নাংশের হর যেগুলো আছে, যেমন এখানে xy আছে, yz, zx, এগুলোকে নিয়ে আমরা কি করব, এগুলো লসাগু নির্ণয় করব। তাহলে দেখো এখানে প্রদত্ত ভগ্নাংশের হরগুলো লসাগু x, y, z। এরপর এই লসাগুকে আমরা কি করব, প্রথম ভগ্নাংশের হর দিয়ে ভাগ করব। যে ভাগফল হবে সেই ভাগফল দ্বারা আমরা এই ভগ্নাংশটির হর এবং লব উভয়টাকে গুণ করব। তাহলে দেখো এখানে যদি আমরা প্রথম ভগ্নাংশের হর দ্বারা ভাগ করি, অর্থাৎ xy দ্বারা যদি xyz-কে ভাগ করি, তাহলে এটা থাকে আমাদের z। তাহলে এই z দ্বারা আমরা এখন এই প্রথম যে ভগ্নাংশটা আছে এটাকে হর এবং লব উভয়কেই গুণ করব। তাহলে দেখো x² কে z দ্বারা গুণ করলে কি হয়, x²z, আর xy-কে z দ্বারা গুণ করলে xyz। তারপর যথারীতি আমরা দ্বিতীয় ভগ্নাংশ এখানে হরগুলোর লসাগুকে কী করবো, yz, দ্বিতীয় ভগ্নাংশের যে হর তার দ্বারা ভাগ করব। তাহলে ভাগ করলে আমরা কী পাই, x পাই। তাহলে এই x দ্বারা কী করবো, আমরা এখন এই প্রথম ভগ্নাংশে দ্বিতীয় ভগ্নাংশের হর এবং লবকে গুণ করব। তাহলে দেখো y² x দ্বারা গুণ করলে, y²কে x দ্বারা গুণ করলে আমরা কী পাই, xy²। তারপরে yz-কে x দ্বারা গুণ করলে পাই কি, xyz। তারপর যথারীতি আবার তৃতীয় ভগ্নাংশের বেলায় দেখো, তৃতীয় ভগ্নাংশের বেলায় কী করবো, আমরা xyz-কে zx দ্বারা যদি ভাগ করি তাহলে কী পাই, y। তাহলে এখানে যদি তৃতীয় ভগ্নাংশের হর এবং লবকে আমরা কি y দ্বারা যদি গুণ করি, তাহলে এখানে কি হচ্ছে, এখানে হচ্ছে yz², আর এখানে হচ্ছে কি zx-কে গুণ করলে xyz। অর্থাৎ আমরা যে এখানে যে তিনটি ভগ্নাংশ পাইলাম, এই তিনটার হর দেখো একই, এখানে xyz, এখানে xyz, এখানে xyz। তাহলে আমরা লিখতে পারি কি, যে সাধারণ হর বা সমহর বিশিষ্ট ভগ্নাংশগুলো হলো কি, এই যে x²z / xyz, xy² / xyz, yz² / xyz। তা আশা করি বন্ধুরা বুঝতে পেরেছে। তাহলে এটাই হলো কি, এটাই হলো আমার আনসার। তো বন্ধুরা লক্ষ্য করো, এবার আমরা পরবর্তী সমাধানটা করব খ নম্বরের। তাহলে দেখো এখানে খ নম্বরে কি দেওয়া আছে, খ নম্বরে দেওয়া আছে যে x - y / xy, y - z / yz প্লাস z - x / zx, এই তিনটি ভগ্নাংশ দেওয়া আছে এখানে। এগুলোকে আমরা কি করব, সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করব। তাহলে দেখো এখানে সমাধান যদি আমরা করি, তাহলে প্রথমে আমরা প্রদত্ত ভগ্নাংশগুলো লিখবো এখানে, যে x - y / xy, y - z / yz, z - x / zx। তাহলে প্রদত্ত ভগ্নাংশগুলোর যে হর দেওয়া আছে xy, yz, zx, এগুলোর লসাগু আমরা কি পাই, এগুলো যদি আমরা লসাগু করি তাহলে আমাদের লসাগু হলো কি, xyz। এবার আমরা কি করব দেখো, তাহলে xyz যদি হয়, এবার আমরা প্রথমে কি করব, এই xyz-কে প্রথমে xy দ্বারা ভাগ করব। তাহলে কি থাকে, তাহলে আমাদের থাকে কত, এটা ভাগ করলে ভাগফল আমরা কত পাই, দেখো xy যদি যায় তাহলে আমাদের z থাকে। এই z দ্বারা আমরা এখন এই x - y-কে এবং xy-কে ভাগ করব। তাহলে দেখো এটা ভাগ করলে আমরা কি করতে পারি, তাহলে আমরা এটাকে z দ্বারা গুণ করলাম। দেখো যদি গুণ করি, x - y-কে z দ্বারা গুণ করি এবং xy-কে যদি আমরা z দ্বারা গুণ করি, তাহলে কি হয়, এই z দ্বারা গুণ করলে xz - yz ডিভাইডেড বাই xyz। তো শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো, এবার দ্বিতীয় ভগ্নাংশের বেলায় একই, অর্থাৎ y - z। তাহলে yz-কে যদি ভাগ করি তাহলে আমাদের থাকে x। তাহলে x দ্বারা আমরা কি করব, হর এবং লবকে গুণ করব। তো এটাকে x দ্বারা গুণ করলে এবং এটাকে x দ্বারা গুণ করলে কি পাই আমরা, xy - xz ডিভাইডেড বাই xyz। যথারীতি তৃতীয় ভগ্নাংশের বেলায় একই, এটাকে y দ্বারা যদি গুণ করি, দেখো লক্ষ্য করো, তাহলে এখানে কি থাকে আমার y। তাহলে এখানে আমরা xy, তাহলে xz দ্বারা গুণ করলে কি হয়, xyz। তাহলে এখানে y দ্বারা গুণ, তাহলে এখানে কি হয়, yz - xy।
ডিভাইড বাই এত। তাহলে আমাদের সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশগুলো কী হলো? আমাদের সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশগুলো হলো এই তিনটা যে ভগ্নাংশ আমরা পাইলাম, এটা হলো আমাদের সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ। তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছ। তাহলে লক্ষ্য করো, তাহলে এটা কি হলো? এটা হলো আমার আনসার। আমরা যদি এখানে লিখি তাহলে এটাই হলো আমার কি আনসার। তো শিক্ষার্থী বন্ধুরা আশা করি বুঝতে পেরেছ। তাহলে এটাই হলো আমার আনসার। ওকে, তাহলে এবার আসো আমরা পরবর্তীতে অর্থাৎ গ নাম্বারের সমাধান করব। আমরা যদি এখন গ নাম্বারের সমাধান করি তাহলে দেখো আমরা কী পাই। গ নাম্বারে কী আছে সেটা আমরা দেখব। তো বন্ধুরা দেখো গ নাম্বারে আছে, এখানেও তিনটি ভগ্নাংশ দেওয়া আছে। সেটা হলো এক্স বাই এক্স মাইনাস ওয়াই, ওয়াই বাই এক্স প্লাস ওয়াই, জেড বাই এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই। এখানে যথারীতি আগের মতো আমরা কি সমাধান লিখবো। এখানে সমাধান, এখানে প্রদত্ত ভগ্নাংশগুলো যে ভগ্নাংশগুলো দেওয়া আছে সেগুলো আমরা লিখে নিই। তারপরে এই ভগ্নাংশের যে হরগুলো আছে অর্থাৎ এক্স মাইনাস ওয়াই, এক্স প্লাস ওয়াই, এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই, এটার কী করবো আমরা? লসাগু নির্ণয় করবো। তাহলে এটা লসাগু যদি আমরা করি তাহলে আমরা কী পাই? দেখো এখানে এক্স প্লাস ওয়াই আছে, এখানে এক্স প্লাস ওয়াই আছে। আমরা প্রথমে কমন এক্স প্লাস ওয়াই নিলাম, তারপরে দেখো এখানে একটা এক্স আছে, এখানে একটা এক্স মাইনাস ওয়াই আছে। তো সবগুলোর মিলে এই যে লসাগু সেটা আমরা নিলাম। তাহলে এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই, এক্স মাইনাস ওয়াই, এটা আমরা পেলাম কি? লসাগু। তো বন্ধুরা লক্ষ্য করো, তাহলে এটা আমরা কী পাইলাম? এটা আমরা পেলাম লসাগু। আমাদের লসাগু হলো কত? এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই, এক্স মাইনাস ওয়াই, এটা হলো আমাদের লসাগু। তাহলে এবার দেখো এই প্রথম ভগ্নাংশকে আমরা কী করবো? প্রথম ভগ্নাংশ হর আছে আমার এক্স মাইনাস ওয়াই, তাহলে আমরা যদি এটাকে ভাগ করি তাহলে এক্স মাইনাস ওয়াই যদি ভাগ করলে কী থাকে আমার? এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই। তাহলে এটাকে আমরা এই ভগ্নাংশটাকে হর এবং লবকে আমরা এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই দ্বারা গুণ করবো। দেখো প্রথমে এই এক্সকে আমরা এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই দ্বারা গুণ করলাম, তারপরে এক্স মাইনাস ওয়াইকে ইন্টু এক্স প্লাস ওয়াই দ্বারা গুণ করলাম। তাহলে আমরা কী পাই? দেখো এখানে এক্স 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 স্কোয়ার, এক্স স্কোয়ার ইন্টু এক্স প্লাস ওয়াই ডিভাইড বাই এক্স ইন্টু এই দুইটা করলে আমরা কী পাই? এখানে মাইনাস এক্স মাইনাস ওয়াই আর এখানে আছে কি এক্স প্লাস ওয়াই। দুইটা গুণ করলে আমরা জানি যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান কি? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছ। এবার যথারীতি দ্বিতীয় ভগ্নাংশের বেলায় আমরা তাই করবো। দ্বিতীয় ভগ্নাংশের বেলায় এই এক্স প্লাস ওয়াই দ্বারা যদি ভাগ করে থাকে আমার কি? এক্স ইন্টু এক্স মাইনাস ওয়াই। তাহলে এক্স ইন্টু এক্স মাইনাস ওয়াই দ্বারা আমরা ভাগ করলাম। তারপর কী করলাম? এই এক্স ইন্টু এক্স মাইনাস ওয়াই দ্বারা আমরা হর এবং লবকে গুণ করলাম। তাহলে আমরা কী পাই? এক্স ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই আর এক্স ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। তারপরে দেখো যথারীতি তৃতীয় ভগ্নাংশের বেলায় একই, এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই দ্বারা ভাগ করে আমাদের কী থাকে? এক্স মাইনাস ওয়াই থাকে। এক্স মাইনাস ওয়াই দ্বারা যদি আমরা হর এবং লবকে গুণ করি তাহলে এখানে জেড ইন্টু এক্স মাইনাস ওয়াই, নিচে কী হয়? এক্স ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। তাহলে সর্বশেষ আমরা কি যে তিনটা ভগ্নাংশ এখানে পাইলাম সবগুলো কি? সমহর। অর্থাৎ দেখো এখানে হর আছে কত? এক্স ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এখানে আছে এক্স ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এখানে আছে কি? এক্স ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। তো বন্ধুরা আমার তাহলে সমহর বিশিষ্ট ভগ্নাংশগুলো কী হলো? এই যে কমন আমরা দেখলাম এগুলো। তাহলে এটাই হলো আমার কি? এটাই হলো আমার আনসার। তো শিক্ষার্থী বন্ধুরা আশা করি বুঝতে পেরেছ। এবার আমরা কি করব? এবার আমরা গ নাম্বারের সমাধান করবো। দেখো এবার আমরা যদি গ নাম্বারের সমাধান করি তাহলে দেখো ঘ নাম্বারে কি আছে দেখো। তাহলে ঘ নাম্বারে যথারীতি আমাদের তিনটি ভগ্নাংশ দেওয়া আছে, এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার, এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড বাই এক্স কিউব প্লাস ওয়াই কিউব, তারপরে ওয়াই মাইনাস জেড বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। যথারীতি আগের মতোই, আগের অঙ্কগুলোর মতোই আমরা কী করবো? এখানে লিখবো সমাধান। তাহলে আমরা এখানে সমাধান লিখলাম। তারপরে কি এখানে প্রদত্ত যে ভগ্নাংশগুলো দেওয়া আছে সেটা আমরা এখানে লিখে নিলাম। এবার লক্ষ্য করো যে এখানে প্রথম ভগ্নাংশের হর কত আছে। বন্ধুরা এখানে প্রথম ভগ্নাংশের হর আছে আমার কত? এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার। তাহলে এগুলোকে আমরা একটু ভাঙাই লিখবো। দেখো প্রথম ভগ্নাংশের হর আমার এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার। তারপরে দেখো এটা যদি বাংলায় লিখি আমরা তাহলে কী পাই? আমরা এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই, অর্থাৎ দুইটা লিখলাম। তারপর দ্বিতীয় ভগ্নাংশের হর আছে কত? এক্স কিউব প্লাস ওয়াই কিউব। এটা যদি আমরা বাংলায় লিখি, সূত্র বাংলায়, তাহলে কী পাই? আমরা জানি যে কিউ প্লাস বি কিউব সমান সমান এ প্লাস বি ইন্টু স্কোয়ার মাইনাস এ প্লাস বি স্কোয়ার। তাহলে এখানে এক্স কিউব প্লাস ওয়াই কিউব এটাকে যদি বাঙাই তাহলে আমরা কী পাই? এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এটা একটা পাইলাম। তৃতীয় ভগ্নাংশের হর কি আছে? এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। তাহলে আমরা জানি 3 নম্বর সূত্র মতো কি যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ এখানে এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই। এখন এই যে এইখান থেকে তিনটা আমরা বাঙাই লিখলাম, এগুলোর আমরা কী করবো? লসাগু। আমরা যদি লসাগু বের করি তাহলে হরগুলোর লসাগু আমরা কত পাই? দেখো
হরগুলো লসাগু পাই এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। এটাকে যদি আমরা বাঙালি লিখি তাহলে দেখো আমরা কি পাই, এটাকে বাঙাইলে এই দুইটা মিলিয়ে আমরা কি লিখতে পারি, এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার। আর এটা সমান আমরা জানি যে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ প্লাস বি স্কোয়ার সমান সমান এ কিউব প্লাস বি কিউব, অর্থাৎ এক্স কিউব প্লাস ওয়াই কিউব। এখানে এবার আমরা কি করব, এবার আমরা এই লসাগুটাকে প্রথম ভগ্নাংশের হর দ্বারা ভাগ করব। দেখো এটাকে যদি আমরা প্রথম ভগ্নাংশের হর দ্বারা ভাগ করি, অর্থাৎ এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার যদি চলে যায় তাহলে কী থাকে আমার, এক্স কিউব প্লাস ওয়াই কিউব। তো এই এক্স কিউব প্লাস ওয়াই কিউব দ্বারা আমরা এই হর এবং লবকে গুণ করব। তাহলে আমরা কি পাই, আমরা একটা পাইলাম কি, যে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স কিউব প্লাস ওয়াই কিউব আর এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার ইন্টু এক্স কিউব প্লাস ওয়াই কিউব। এইভাবে যথারীতি দ্বিতীয় ভগ্নাংশের বেলায় একই, এখানে এই যে হর আছে এই হর দ্বারা লসাগুকে ভাগ করলে আমাদের থাকে কি এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার। তাহলে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার দ্বারা আমরা এই লব এবং হরকে গুণ করব। তাহলে আমরা যদি গুণ করি তাহলে আমরা কী পাই, দেখো এখানে এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার, তার মানে এক্স মাইনাস ওয়াই হোল কিউব। এখানে একটা, এখানে আছে দুইটা, তাহলে তিনটা। তারপরে এখানে যদি আমরা লিখি দেখো এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার ইন্টু এক্স কিউব প্লাস ওয়াই কিউব, তাহলে এটাই। তারপরে দেখো তৃতীয় ভগ্নাংশের বেলায় ওয়াই মাইনাস জেড ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। তাহলে এখানে যদি আমরা এভাবে ভাগ করি তাহলে কী পাই, এখানে আমরা ভাগ করলে কী পাবো, দেখো এখানে কী চলে গেল আমাদের, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মানে এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই গেল। তাহলে আমাদের থাকে কি এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে দেখো এখানে আমাদের যদি আমরা ভাগ করি তাহলে কী হয়, তাহলে আমরা এটাকে ভাগ করার পরে আমরা কী পাইলাম, যে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার ইন্টু এক্স কিউব প্লাস ওয়াই কিউব, এটাই হবে আমাদের। আর এটাতে আমরা গুণ করলে আমরা কী পাই, এটাই পাই। দেখো তাহলে আমরা এই ভগ্নাংশটা পাইলাম এখানে, যে ওয়াই মাইনাস জেড ইন্টু এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার আর এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার ইন্টু এক্স কিউব প্লাস ওয়াই কিউব। তো বন্ধুরা লক্ষ্য করো, তাহলে আমরা কী পাইলাম এখানে, আমরা যেখানে সমহরিপৃষ্ঠ ভগ্নাংশগুলো পাইলাম সেগুলো আমরা যেখানে লিখছি, যে এখানে একটা, এখানে একটা, এখানে। তাহলে আমাদের বিভিন্ন এখানে সমহরিপৃষ্ঠ ভগ্নাংশগুলো কী হলো, আমাদের এখানে আনসার হলো কোনটা, যে এটাই হলো আমাদের আনসার। দেখো লক্ষ্য করো, তাহলে এটাই হলো কি আমাদের আনসার। আমরা এখানে লিখতে পারি যে আমাদের সমহরিপৃষ্ঠ ভগ্নাংশ হলো এটাই। তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছ, তাহলে এটাই হলো আমাদের কি আনসার। এবার আমরা ও নাম্বারের সমাধান করব। দেখো ও নাম্বারে কী আছে লক্ষ্য করো, ও নাম্বারে আমাদেরকে একটা ভগ্নাংশ দেওয়া আছে। দেখো এখানে তিনটি ভগ্নাংশ। প্রথম ভগ্নাংশ হলো কি, যে এ ডিভাইডেড বাই এ কিউব প্লাস বি কিউব, বি ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, সি ডিভাইডেড বাই এ কিউব মাইনাস বি কিউব। তো যথারীতি পূর্বের মতো আমরা কী করবো, এখানে সমাধান লিখবো আর ভগ্নাংশগুলো লিখবো। এখানে লিখছি। এবার আমরা হরগুলোকে ভাঙাবো। দেখো এখানে এ কিউব প্লাস বি কিউব, তাহলে এ কিউব প্লাস বি কিউব প্রথম ভগ্নাংশের হর। এটাকে যদি আমরা ভাঙাই তাহলে সূত্র ভাঙালে কী পাই, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। দ্বিতীয়টা তো আমাদের আছে, যা আছে তাই। তৃতীয় ভগ্নাংশের হর হলে এ কিউব মাইনাস বি কিউব, তো এটাকে আমরা ভাঙাই নেব। এরপর আমরা কী করবো, এরপর আমরা এই হরগুলোর লসাগু বের করবো। দেখো এখানে হরগুলোর লসাগু কত হয়, তাহলে হরগুলোর লসাগু লক্ষ্য করো, তাহলে হরগুলোর লসাগু হচ্ছে আমার কত, এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, তারপরে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এই দুইটাকে সমান যদি আমরা লিখি, বাংলায় লিখি এটার সাথে এটা, অর্থাৎ এইটার সাথে যদি আমরা এটা লিখি, দেখো লক্ষ্য করো, তাহলে বন্ধুরা এই যে এখানে এটা আছে, এটার সাথে যদি এটা নেই তাহলে কি পাই, এটা হলো আমার এ কিউব মাইনাস বি কিউব। লক্ষ্য করো, আবার এইখানে মাঝখানে যা আছে এটা যদি আমরা নেই, এটুকু নিলে পড়াটা নিলে আমাদের কি হয়, এ কিউব প্লাস বি কিউব। তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছ। তাহলে এইটাভাবে আমরা কি পাইলাম, হরগুলোর লসাগু পাইলাম কত, যে এ কিউব মাইনাস বি কিউব ইন্টু এ কিউব প্লাস বি কিউব। লক্ষ্য করো, তাহলে আমরা এটা পাইলাম। এখন আমরা কি করব, এটাকে প্রথম ভগ্নাংশের হর দ্বারা ভাগ করব। দেখো তাহলে এখানে প্রথম ভগ্নাংশের হর আমার কত আছে, এ কিউব প্লাস বি কিউব। তাহলে আমাদের ভাগ করলে কি থাকে, এ কিউব মাইনাস বি কিউব। তাহলে এই ভগ্নাংশকে আমরা কি করব, লব এবং হরকে এ কিউব মাইনাস বি কিউব দ্বারা গুণ করবো। দেখো যে আমরা লিখছি এ ইন্টু এ কিউব মাইনাস বি কিউব, তারপরে এ কিউব প্লাস বি কিউব ইন্টু এ কিউব প্লাস এ কিউব মাইনাস বি কিউব ইন্টু, দেখো তাহলে লিখলাম আমরা এখানে। তাহলে আমরা যদি গুণ করি তাহলে কী হয়, এ ইন্টু এ কিউব মাইনাস বি কিউব, আর এই দুইটা গুণ করলে আমরা কী পাই,
এ টু দি পাওয়ার 6 মাইনাস বি টু দি পাওয়ার 6 ফর্মুলা বানাইছি আমরা, যেখানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, যদি আমরা পাওয়ার করি এ কিউবের হোল স্কোয়ার করলে এ টু দি পাওয়ার 6, বি কিউবের হোল স্কোয়ার করলে বি টু দি পাওয়ার 6। তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছ। এবার যথারীতি দ্বিতীয় ভগ্নাংশের বেলায় এটা দ্বারা আমরা কী করবো, এই লসাগুকে ভাগ করবো। যদি এটা দ্বারা ভাগ করি তাহলে দেখো আমাদের কী যায়, এটা ক্যান্সেল, তাহলে আমাদের থাকে কি এখানে, তাহলে আমাদের এখানে থাকতেছে এ মাইনাস বি ইন্টু এ কিউব প্লাস বি কিউব, তাহলে আমাদের থাকবে এ মাইনাস বি ইন্টু এ কিউব প্লাস বি কিউব, এটাকে বি দ্বারা গুণ। নিচে যথারীতি কি, এটা যদি আমরা গুণ করি, এটা যদি আমরা গুণ করি তাহলে কী পাই আমরা, যে এ টু দি পাওয়ার 6 মাইনাস বি টু দি পাওয়ার 6। যথারীতি তৃতীয় ভগ্নাংশের বেলায় তাই, এটা দ্বারা ভাগ করলে আমরা কী থাকে, এ কিউব প্লাস বি কিউব, যদি গুণ করি সি ইন্টু এ কিউব প্লাস বি কিউব, এ কিউব মাইনাস বি কিউব ইন্টু এ কিউব প্লাস বি কিউব, অর্থাৎ সি ইন্টু এ কিউব প্লাস বি কিউব এ টু দি পাওয়ার 6 মাইনাস বি টু দি পাওয়ার 6। তো শিক্ষার্থী বন্ধুরা আশা করি বুঝতে পেরেছ। তাহলে এটাই হলো কি আমার ও নাম্বারের আনসার। ও নাম্বারে আমরা আনসার পাইলাম কত, এটাই পাইলাম আমরা ও নাম্বারের আনসার। তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছ। যদি ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবে এবং ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করবে। আর যদি এই চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকো তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবে, যাতে করে পরবর্তীতে এ ধরনের ভিডিও আপলোড হওয়া মাত্রই তা তোমাদের কাছে অতি সহজেই পৌঁছে যায়। তো বন্ধুরা আগামী পর্বে আমি চ ছ বর্গীয় জ এই প্রশ্নগুলোর সমাধান করব। সেই ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।